ভাবলাম কি পয়সা গেছে? নিম পাতা পয়সা গেছে, ভাবলাম যে নিম পাতা ভাজুম। নিম পাতা গেছে পয়সা, কি খামু? না খাইতে হইব না। তুমি এখন কি কাটছো? আলু কাটতাছি, মাংস হইব। ঠিক আছে, তুমি কেটে কুটে সব রেডি করো। তোমার এত তারা কিসের জীবনে? আমার তাড়া নেই, তুমি তোমাকে যেটা করতে বলছি তুমি সেটা করো। একটা জীবনের তারা কিসে? কোনো তাড়া নেই। একবারে চিকেনটা করে রেখে রাতে কি এইবেলা আর কি করব? আর কিছু করতে হবে না, ওটাই ঠিক আছে। কুদরি ছিল। ঠিক আছে, তুমি কাটো। হ্যাঁ, আলু আলু পেঁয়াজ সব কেটে রেডি করো। মিক্সিটা করে দাও। বুঝছো? হ্যাঁ, আমার কিছুই শিখলাম না। শিখলাম না তো কিচ্ছু। এই আরো আজকে কিন্তু এটা সব পোষা করো। আমাকে এখন অশান্ত দেখে দেবো তাই। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া উড়া? তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া উড়া? তোমারে না দেখলে পরে, তোমারে না দেখলে পরে, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া 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 উড়া? তুমি এত অন্ধকার আসছে কেন? ওই যে রিফ্লেক্স হচ্ছে বাইরে, তোমাকে বলছি না। পুরো অন্ধকার, কোয়ালিটি ভালো। সুন্দর করে ধরো ক্যামেরা, তুমি তো ক্যামেরা। আলু টমেটো কেটে নিয়েছি, আর এই যে চিকেনটাকে ভালো করে হলুদ হলুদ নুন দিয়ে তেল দিয়ে মাখিয়ে নিই। কাঁচা পেঁয়াজ দেবো মাখাতে, আজকে অন্যরকম করবো। আর এই যে কাঁচা লঙ্কা রসুন আর আদা হচ্ছে বাটবো, বেটে মশলা মাখিয়ে রাখবো। তারপরে আলু ভেজে নিয়ে তারপর তুলে দেবো ম্যারিনেট। কি হলো আজকে চিকেনটা নতুনত্ব করতে দেখতে পাচ্ছি। এই তো মেখে করবো গো। আজকে এক থালা পুরো ভাত খাবো। কত এক থালা খাই? ঠিক আছে, নাও করো। এই পেঁয়াজ কি কি দিয়েছি বলো তো? এতে দিয়েছি কিছুটা কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর এই যে কিছুটা ভাজবো। আর এই যে আদা রসুন পেস্ট মাখলাম, হলুদ নুন দিয়ে একবারে মেখে রেখে দিলাম। এবার আলু ঠালুগুলো ভেজে নিই, তারপর মাংসটা তুলে দেবো। ঠিক আছে। দেখো মাংস বসিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা বেটে আজকে মাংস করেছি। তোমাদের তো দেখালাম কিভাবে একসাথে সব মেখে মাংস। আর এই যে আলু ভেজে তুলে রেখে দিয়েছি। আর আজকে জানো তো একদম তেল দিইনি, দেখো একদম মানে হালকা একটুখানি তেল মেখে দিয়েছি। আর একটুখানি পেঁয়াজ ভাজার জন্য যেটুকু তেল লাগে। এবার থেকে ভাবছি আবার কাঁচা লঙ্কার তরকারি খাওয়া শুরু করবো, জানো তো। হাজব্যান্ডকে সবসময় বকছে, বলছে আবার কাঁচা লঙ্কা খাও, কাঁচা লঙ্কা খাও। দরকার নেই বাবা, যে সব কিছু করছে তার কথা যদি না শুনি তাহলে আর রক্ষে নেই, বুঝেছ। এই জন্য ভাবছি কাঁচা লঙ্কারই খাবার। একটা দিন তো ছাড়, জানি আমাকে বকবে, তবু একটা দিন আর কিছু করার নেই। আমাকে আমি বলেছিলাম প্রেশার কুকারে করবো, কিন্তু পেঁপে টেপে আনেনি তো। একটা দিন আর খাইতে এক পিস মাংস একটা দিন খেয়ে নেবো, কালকে থেকে আবার সেদ্ধ সেদ্ধ তরকারি খাবো। শাহি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার কষে নিয়ে জল দিয়ে দেবো। আর কিছু হলো না জানো, শুধু এই মাংস আর ভাত। ভাবলাম একটু কিছু করতাম, তেতো ছিল না, না হলে একটুখানি উচ্ছে টুচ্ছে আনলে ভালো লাগে একটু ভাতে ভাতে দিলে। জল দিয়ে দিলাম, কষা হয়ে গেছে। আর দেখো কাঁচা লঙ্কা দিলে না কালার একদম সাদাটে সাদাটে হয়, এই দেখো। আর এটা যদি লাল লঙ্কা হতো আর কালার কি হতো, কিন্তু স্বাদ হয়। লাল লঙ্কা থেকে কাঁচা লঙ্কার রান্না স্বাদ হয়, তো দেখনদারি হয় না,
কিন্তু খুব স্বাদ হয়। তা চলো চাপা দিয়ে চলে যাবো। এই দেখো কত বাসন, দেখো সব মাজবো এখন, জানো তো। আবার দেখো আবার বৃষ্টি আসছে, আজ সারাদিন বৃষ্টি, এক ফসলা করে বৃষ্টি হচ্ছে, আকাশ পরিষ্কার হচ্ছে, আবার খানিকক্ষণ বাদে আবার কালো করে আসছে, আবার এক ফসলা বৃষ্টি হচ্ছে, আবার কালো করে আসছে, ছাদটা শুকোচ্ছেই না কন্টিনিউ। কিন্তু এরকমই ভালো, ওই সারাদিন ঝিঝির 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 পরে লোকজন বেরোতে পারবে না রাস্তাঘাটে, তার থেকে এক ফসলা করে হয়ে যাক বাবা ভালো। চলো চাপা দিয়ে বাসন কোসন মেজে নিয়ে স্নানে যাবো। টেবিল থাকতে সেই মাটিতে বসলে তুমি। এদিকে তাকাও, চিকেনটা দেখা। আচ্ছা লঙ্কার চিকেন আমি তো চেয়েছিলাম কষা খাবো না মা, মানে আমি ঘরের সদস্য, আমার ভ্যালু নেই কোনো, বলতে চাইছো? কেটে দিস কেন? এই কথাগুলো বলবি তবেই তো ভালো। কাটিনি তো। এখন বাজে রাত্রির 9:45, এখন খাচ্ছি মুড়ি। হাজব্যান্ডকে বললাম একটুখানি মুড়ি নিয়ে আসো, মুড়ি ছিল না, আজ সকালবেলা বলতে ভুলে গেছিলাম, মুড়ি নিয়ে আসলো, মুড়ি খাচ্ছি। মেয়েকেও দিলাম, মেয়ে খাচ্ছে ঘরে, হাজব্যান্ড ঘরে, 3 জনে 3 জায়গায় মুড়ি। আর কাজকর্ম কিচ্ছু নেই এখন, ভাত করা আছে, চিকেন করা আছে, রাত্রিবেলা ওগুলোই হয়ে যাবে সব খাবার। আর তোমাদের সাথে তো শেয়ার করেছি দুপুরবেলা রান্না বান্না সব কিছুই শেয়ার করেছি, দুপুরে খেতে বসেছি তখনও শেয়ার করেছি। আর একটা জিনিস কি জানো তো, শরীর যদি স্বাদ না দেয় না, দেখবে কিচ্ছু ভাল লাগে না। ইচ্ছা করছে যে একটু ক্লিপ তুলি, একটু ভিডিও কিছু করি, কিন্তু ভালো একদমই লাগছে না। মানে বুঝতে পারছি আর কি বলো তো, সাপোর্টটা খুবই দরকার, যে সাপোর্টটা না মানে খুব কম পাচ্ছি তোমাদের থেকে। সত্যি বলছি তোমাদেরকে যে আমি এত মন থেকে ভালোবাসি বা কিছু, কিন্তু সাপোর্ট খুবই কম পাচ্ছি তোমাদের। বারবার হচ্ছে তোমরা সাপোর্ট করো, তোমরা বড় ভিডিও দেখো, শেয়ার করো না। তোমাদের যদি মনে করো নিজেদের অত টাইম নেই, তোমরা তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করো, তোমাদের কাছের মানুষদের শেয়ার করো, তারাও যদি ভিডিওগুলো দেখে তবুও তো কিছুটা ভিউজ হয় বলো, ওয়াচ টাইম আমাদের হয়। মানে যারা ক্রিয়েটার, যারা ব্লগার, তারা জানে যে একটু ওয়াচ টাইম আর একটু ভিউজের জন্য কী অবস্থা, এটাই না হয় আমাদের। আর দেখো সারাদিন আমরা হচ্ছে হাউস ওয়াইফ, আমাদের কাজ করতে করতে প্রচণ্ড ক্লান্ত নিজেরাই, তবুও পর্যন্ত ভিডিও করে যাচ্ছি। শরীর ভালো না, নিজের শরীরকে মেনটেন, সংসার মেনটেন, রান্না বান্না সব কাজ ছেড়ে ভিডিওতে সময় দিতে, তাহলে ভাবো যে আমাদেরও কতটা পরিশ্রম করতে হয়, খাটতে হয়, কিন্তু সেই হিসাবে আমরা কোনো কিছুভাবে মূল্য পাই না। এই জন্য তোমাদের সবাইকে বলছি, তোমাদের সবাইকে অনেক ভালোবাসি মন থেকে। তোমরা যদি একটু সাপোর্ট করো, ভালোবাসা, আর কিচ্ছু চাই না। দেখবে না যত কঠিন পরিস্থিতি হোক না কেন, তোমাদের সাপোর্টটা না অনেক পরিস্থিতিকে কাটিয়ে দেবে। আর আমি খাচ্ছি এখন জানো মুড়ি, কি বলবো, দেখো আমার বর বলেছে শুকনো মুড়ি খেতে, জল মুড়ি খেতে, শুকনো মুড়ি খেতে। ও সবসময় বলে তুমি শুকনো মুড়ি খাবে, জল মুড়ি খাবে। এখন শরীরটা তো ভালো না, ডাক্তার আগে রিপোর্ট করিয়ে দিই, তারপরে দেখবো কী হচ্ছে না হচ্ছে, তারপরে খাওয়া দাওয়াগুলো রুটিন বেসিকে করবো। এখন যেমন হালকা পাতলা একটু খাই, আজকে চিকেনও করেছি খুব হালকা পাতলা করে। আর কালকে যেহেতু সোমবার, কালকে হচ্ছে কি বলবো শ্রাবণ মাসের প্রথম সোমবার, কালকে সারাদিন নিরামিষ রান্নাই হবে। আর হবে হচ্ছে তোমার সকালবেলা পুজো দেবো ঠাকুরকে, সকাল সকাল সব কিছু করে নেবো। আর মেয়েকে বলেই দিয়েছি কিচ্ছু ঘরেতে আনবি না, মানে খাবার করবি না। ও কী করে বলো তো, হয়তো কোনো কিছু হয়েছে, একটা ডিম ভেজে নিই, একটা ডিম ভুজিয়া করে নিই, এই পেঁয়াজ দিয়ে পকোড়া করে নিই, এই জিনিসগুলোর মধ্যে খুব আছে। ওনার শিখিয়ে দিলাম ওকে যে কালকে প্রথম সোমবার, কিচ্ছু কিন্তু হাত দিবি না, কোনো কিচ্ছু না। তাই কালকে ডাল করব, হাজব্যান্ডকে বললাম যে মুগ ডাল করব, আলু চোখা করব, পাঁপড় ভাজা, এগুলোই হচ্ছে কালকের খাওয়া দাওয়া করবো সব। তাই হাজব্যান্ডের সাথে গল্প করছি, হাজব্যান্ডের আবার ফোন এসছে কোম্পানি থেকে, ও বক বক করছে, আমি মুড়ি খাচ্ছি। চলো খেয়ে নিই মুড়ি, আবার পরে আসবো। খাওয়া দাওয়া করে চলে এলাম, এখন বাজে হচ্ছে 12:15। এই খাওয়া দাওয়া সারলাম, এই যে হাজব্যান্ড শুয়ে আছে, দুটো যাদের ঘর এইখানেই শুয়ে থাকবে, ওই ঘরে গিয়ে শোবে না কখনো। আমি বলি গা হাত পা প্রচুর ব্যথা ওর,
কি জানি জ্বর জ্বর আসবে কিনা বলছে, এত আমার গা ব্যথা কি বলবো, প্রচুর পরিমাণে। আর দেখো ওষুধ নিয়ে বসেছি, সব ওষুধ খেলাম, দিয়ে এই ওষুধ টষুধ খেয়ে উঠলাম, এখন যাব শুতে। জলগুলো ভরা হলো না আরও, বললাম জলগুলো সব ভরে দিও। এখন একটা মলম দিয়েছে, সেটা লাগাবো, মেয়েও লাগিয়ে দেবে বা হাজব্যান্ড, দুজনের মধ্যে কেউ একজন লাগিয়ে দেবে। ওই লাগিয়ে গায়ে মলমটা পুরো দেখো না একদম ভালো হয়ে গেছে, কিচ্ছু নেই। প্রত্যেকে লাইভে যখনই আসতাম প্রত্যেকে বলতো, ও দিদি তোমার গলা এখানে কি হয়েছে গো, দানা দানা উঠেছে আর বড় বড় এই সব পুরো চাকরা চাকরা ভর্তি। মানে 2 দিন ওষুধ লাগিয়েছি, তাতেই এত মানে ফল পেয়ে গেলাম, খুবই ভালো। আর এখন যাব শুতে, এখন বাজে কটা, বললাম 12টা 15। শুতে যাব, একদম ভালো লাগছে না, এবার মনে হচ্ছে শরীরটার মধ্যে পুরো ক্লান্ত। আর মেয়ে খাচ্ছে, কি রে খাওয়া হয়েছে? এখনো খাচ্ছে, চিকেন তো কতক্ষণ বসে বসে হাঁটছি ববে। ওর বাবা আবার তুলে দিল। আচ্ছা চিকেনের কোয়ালিটিটা ভালো বল, খুব সফট, এত সুন্দর চিকেনটা, মনে হচ্ছে পুরো, হ্যাঁ আর কচি, পুরো কচি চিকেনটা, খুব ভালো এনেছিল আজকে। আর কালকে যেহেতু হচ্ছে তোমার ওই কী বলে প্রথম সোমবার শ্রাবণ মাসের, তা কালকে নিরামিষ আমাদের সব। আর সকালবেলাতে উঠে হাজব্যান্ডকে বললাম যে আকন্দ ফুলের মালা নিয়ে এসো, ঠাকুর সকালবেলাতে ও দিয়ে যাবে মাথায় জল, তারপরে মেয়েকে বললাম স্নান করে উঠে তুই দিবি, তারপরে আমি দেবো। 3জনেই কালকে, ও তো সকালবেলা তো হাজব্যান্ড বেরিয়ে যায়, কালকে আমিও সকাল সকাল সব করে নেব। আর কালকে যেহেতু পুজো করব, বেলা করব না, কাল সব করে নিয়ে তারপরে ভিডিও যা হোক করবো। তা চলো ভিডিওটা, জানি খুব একটা বড় হয়েছে কিনা জানি না, হাজব্যান্ডের ফোন থেকে অনেক তোলা আছে, মেয়ের ফোন থেকে তোলা আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।